আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের বিগত দিনে যে শিক্ষা ব্যবস্থা ছিল, এখন নতুন শিক্ষামন্ত্রী আসছে, অনেকেই বাহবা দিতেছে। এখন যারা বাহবা দিতেছে তাদের লেখাপড়া কতটুকু আগে সেটা দেখতে হবে। আমি বলছি না যে উনি আনকোয়ালিফাইড, বা বলছি না ফুলফিল কোয়ালিফাইড। তো কিন্তু যারা বলতেছে যে এবার নকল মুক্ত, এবার লেখাপড়া মন দাও, বিভিন্ন কথা বলতেছে। আবার অনেকে বলতেছে হেলিকপ্টার দিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে গিয়ে দেখছে। আবার আম, পরীক্ষার হলের বাইরের সাইড দিয়ে নকলগুলো খুঁজে বাইর করছে। এই ধরনের কিছু কথাবার্তা বলতেছে এবং সেটার উপরেই তার খুব প্রশংসা করতেছে। তো যারা এগুলো করতেছে তাদের লেখাপড়া কতটুকু আগে সেটা দেখতে হবে। গণতন্ত্র কেন সুইটেবল না, এটা তার বাস্তব প্রমাণ। যারা এগুলো বলতেছে তারা হয়তো দেখা গেছে ক্লাস 3 পর্যন্ত পড়ছে, 5 পর্যন্ত পড়ছে বা 8 পর্যন্ত পড়ছে। এই ধরনের কিছু শিক্ষা ব্যবস্থা কি, বা কত প্রকার, বা কি কীভাবে শিক্ষা ব্যবস্থা উন্নত করা যায়, এই বিষয়গুলো যদি তাদের অ্যানালাইসিস থাকতো, বা তারা এই ইন্টারন্যাশনাল এডুকেশন সিস্টেমগুলো যদি তারা ফলো করতো, তাহলে কিন্তু তারা এটা বলতো না। তারা ওই কোনো ব্যাগের মতো কোনো গর্ত থাকে, তারা মনে করে অনেক কিছু জেনে ফেলছে, এই জন্য সমস্যা। এই জন্য তারা যাকে তাকে যে শুনতে সময় একটা সমর্থন করে বসে থাকে। তো আমি যেটা বলছিলাম যে এই শিক্ষা ব্যবস্থাটা 53 বছরে কিছু উন্নতি হয় নাই। এর ভিতরে কি ওরা ছিল না? সবাই ছিল। আমার নজর, আমার দৃষ্টিভঙ্গি তো আমার অনেক উঁচু লেভেলের, অনেক উপরে। আমি ছোট জায়গায় থাকলে কি হচ্ছে, আমার নজর তো অনেক উপরে। আমি চাই সারা পৃথিবীতে 7টা ইউনিভার্সিটি আছে, আমি চাই যে বাংলাদেশে 7টা, মানে সেরা ইউনিভার্সিটি আছে সারা পৃথিবীতে 7টা। সারা পৃথিবীতে টপ পজিশনের 7টা ইউনিভার্সিটি আছে, তার ভিতরেই 4টা আছে ইসরায়েলে। তারা একটু ছোট্ট একটা জায়গা, আর কি পরিমাণ শ্রম দিছে পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের ক্ষেত্রে। আমি চাই যে পৃথিবীতে যদি 7টা ইউনিভার্সিটি থাকে, 7টা ইউনিভার্সিটি টপ পজিশনের, 7টা যেন বাংলাদেশ থাকে, কোথাও না থাকে। এত টপ পজিশনের আমাদের শিক্ষা ব্যবস্থা এত উচ্চ লেভেলে নেওয়া উচিত। শিক্ষা ব্যবস্থা উন্নত বা জনগণের উন্নত, এটা কখনোই দেশের অর্থনীতির উপর ডিপেন্ড করে না, আবার কখনোই জনসংখ্যার উপর ডিপেন্ড করে না, বা খনিজ সম্পদের উপর। অর্থনীতির বলতে কি খনিজ সম্পদের উপরে। কেননা কারণ বহু দেশ আছে খনিজ সম্পদ নাই, কিন্তু তারা উন্নত, প্রচুর উন্নত। তাদের কলা কৌশল, টেকনিক, শিক্ষা দীক্ষায় উন্নত হওয়ার কারণে তারা সেটা করতে সক্ষম হচ্ছে। অনেক দেশে খনিজ সম্পদ ভরপুর, কিন্তু কিছু করতে পারবে না। তাহলে খনিজ সম্পদ থাকলেই যে তার অর্থনীতি চাঙ্গা হবে বা সে উন্নত হয়ে যাবে, বিষয়টা এরকম না। তা আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থাগুলো করে ফেলা রাখছে, বা যারা এখন আসতেছে, এগুলো কিছুই না, ধার কাছে যেতে পারবে না। শিক্ষা ব্যবস্থার যে টেকনিক, যারা কলা কৌশল, যে শ্রম, সেটা দিতে পারে। এখন আমি বলি যে তারা বলতেছে যে পরীক্ষার হলে নকল চলবে না, এটা নাকি শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত করে ফেলবে। বিগত দিন এরকম হয়েছিল, সরকার নিজের ইচ্ছা মতো ফলনে ফেল করেছে, হাট করে দেওয়া, পরে অনেক ফলনে আত্মহত্যা করছে, পরে আবার এটাকে লো করে দেওয়া হয়েছে, পরবর্তী আবার ফলনে পাশ করা হয়েছে। আসলে বিষয়টা কি, শিক্ষা ব্যবস্থাটা কি এরকম যে পরীক্ষার হলে গিয়ে নকল মুক্ত রাখলেই তারা অনেক প্রেমী হয়ে যাবে বা পড়াশোনায় মন দিবে? বরং তারা শিক্ষা থেকে আরো ছিটকে পড়বে, পাস করবে না, ফলাফল ফেল করবে। যে ফলাফল ফেল করবে, ফলাফল আর ভর্তি হবে না, পড়াশোনা করবে না। তাহলে কি নকল করার পারমিশন দিয়ে দিবে? সেটাও বোকামি। অর্থাৎ আপনি পরীক্ষার হলে ফোকাস করতেছেন, এটা একটা বোকামি। আবার পরীক্ষার হলে নকলের পারমিশন দেওয়া, অর্থাৎ আপনার টলারেন্স দিয়ে রাখা, সেটা আরো বোকামি। এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে সেটা বিদেশিরা যেটা করে সেটা করবেন। বিদেশিরা তারা প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড ক্লাসের ভিতরে তারা সময় দেয় ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে। যেমন সময় দিতেছে রাষ্ট্রীয়ভাবে প্রশাসন, তেমনি সময় দিতেছে শিক্ষা প্রতিষ্ঠান। রাষ্ট্রীয়ভাবে কিভাবে প্রশাসন সময় দেয়? কোনো মন্ত্রীর গাড়ি যদি যায়, আগে ওখানে যদি বাসের গাড়ি, স্কুল বাস থাকে, সেটা কিন্ডার গার্ডেন হোক বা ইউনিভার্সিটি হোক, আগে সেই কিন্ডার গার্ডেনের বাসটাকে আগে যেতে দিতে হবে। তারা সেভাবে প্রশাসন সময় দেয়। আর শিক্ষক, শিক্ষক গিয়ে যে ঘুমাবে না, গল্প গুজব করবে না, অবান্তর কথাবার্তা বলবে না, রাজনীতি বিষয়ে ঝুঁকিয়ে দিবে না। তারা প্রত্যেকটা সেকেন্ডে তাদের হাতে কলমে কাজ, পড়াশোনা শিখাবে এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা তাদেরকে দিবে। তাহলে শিক্ষকের জায়গায় শিক্ষক শিখাবে, পড়াশোনার জায়গায় পড়াশোনা শিখাবে,
বাবা মার জায়গায় বাবা মা তাদেরকে শিখাবে। এইভাবে পরবর্তী প্রজন্মকে গড়ে উঠে হবে। তারপরে আপনি যদি পরীক্ষার হলে হাজারো করা করে দেন, কোনো সমস্যা নেই। আবার এরকম যে এই সেটার মেধা কম, এই সেটা তো মুখস্থ করতে পারছে না, এই মেয়েটার মেধা কম, এই হচ্ছে না, এই কথা কোনো ভিত্তি নেই। এগুলো হলো অবান্তর কথাবার্তা। আপনি আপনি আপনার স্কুলের ভিতরে আপনি পড়াতে পারবেন 10 জন ছাত্রছাত্রীদেরকে, আপনি সেখানে 20 জন দিয়ে রাখছেন, তাহলে সেখানে তো মেধা শূন্য হবেই। তাহলে একটা জিনিস দেখতে হবে যে আমার শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক কতজন ছাত্রছাত্রীকে পড়াতে পারে। তার চেয়ে বেশি হলে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া লাগবে পাশে। কিন্তু ওভারলোড দিয়ে যখন পড়াশোনা ঠিক মতো করাতে পারবে না বা টিচার সেটাকে দিতে পারবে না, পরবর্তীতে বলবে যে ছাত্রীর ব্রেন ভালো না, ছাত্রের ব্রেন ভালো না, এই কথার কোনো ব্যক্তি নেই। কারণ বিধর্মীরা কখনোই এই কথার উপরে প্রতিষ্ঠিত না যে ওর ব্রেন ভালো না। এটা আমাদের সব মুসলিম দেশে এগুলো করে, কারণ ওরা পড়ানোর পদ্ধতি জানে না। কিভাবে একটা ছাত্রদের ভিতরে পুশ করে দেওয়া যায় লেখাপড়াটাকে, কিভাবে তার শিক্ষাটাকে পুশ করে দেওয়া যায়, এটার সিস্টেম তো জানে না আজ পর্যন্ত। শত শত বছর ওভারটেক করে চলে গেল, চলে আসে এখন পর্যন্ত মুসলিম দেশের ভিতরে এই জিনিসটা জানা দেখে আমরা বিধর্মী দেশে স্কুলে প্রতিষ্ঠানে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, ডিগ্রি আনার জন্য, পিএইচডি আনার জন্য কোটি কোটি টাকা ওরা নিয়ে যাচ্ছে। আমাদের আগে এটা বুঝতে হবে যে আসলে শিক্ষা ব্যবস্থাটা কি। এখন যারা শিক্ষক আছেন, যারা শিক্ষা মন্ত্রিত্ব দায়িত্ব নিচ্ছেন, যারা রাষ্ট্র প্রচার করছেন, তাদেরকে আগে শিখতে হবে যে শিক্ষা কি, আগে শিখতে হবে সরয় কি, এটা উচ্চারণ কি, এটা কোথেকে আসছে, এটা প্রত্যেকটা কিভাবে আগে সরু থেকে শিখতে হবে, ক থেকে শিখতে হবে, আলিফ থেকে শিখতে হবে। আমাদের এই জায়গা থেকে এখন শেখা শুরু করতে হবে। আমরা কিছু না বুঝে কিছু না জানি আমরা এর থেকে যা বুঝে লাইছি। হ্যাঁ, ক থেকে চন্দ্রবিন্দু শেষ, এই হলো অবস্থা। আগে শিক্ষা ব্যবস্থা বুঝতে হবে, যারা সমর্থন করে জানতে হবে। শিক্ষা ব্যবস্থা ভাই অনেক গ্যাপ ভাই, আমরা তো পড়াশোনা করছি, আমরা জানি তো, 2 কলম আমরা পড়ছি। বিশ্ব থেকে আমরা স্বাধীনতা অর্জন করছি 53 বছরে, 100 বছর পিছিয়ে আছে। পাকিস্তান পিরিয়ডে যে এই দেশের শিক্ষা ব্যবস্থা ভালো ছিল, একদম পরিস্থিতি বোঝা যাচ্ছে তেমন ছিল না। যদি থাকতো তাহলে তার পরবর্তী প্রজন্মে কিছু না কিছু তার বাতাসটা থাকতো। 53 বছর স্বাধীনতার পর 100 বছর শিক্ষা ব্যবস্থা পিছনে পড়ে রয়েছে, যার কারণে দেশে দালালি করা ছাড়া, পাঁচ হাঁটা ছাড়া, তেল মারা ছাড়া কেউ চলতে পারে না। না শিক্ষিত লোক চলতে পারে না, অজ্ঞ লোকেরা চলতে পারে, কেউ পারে না। দেখেন আপনি একটা জায়গায় দেখেন আমাকে যে তেল মারা ছাড়া চলতে পারতেছে, ইন্টারন্যাশনাল ভাবে তেল মারা শুরু। যার মেধা শূন্যতা, তার তেল মেরে চলতে হবে। বলতে পারে সে ডিগ্রি নিয়েছে, কিন্তু তার মেধা তো কিছু নাই, মাত্র সার্টিফিকেট পাইছে। এই হলো অবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আগে প্রচুর পরিমাণে ডেভেলপ করতে হবে, প্রচুর পরিমাণে। পৃথিবীতে ইসরায়েলে যে পৃথিবীতে যে 7টা টপসের বিশ্ববিদ্যালয় আছে, ওই 7টা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে তৈরি করতে হবে। এবং পৃথিবীর অন্যান্য দেশের যে কিন্ডারগার্টেনের যে ব্যবস্থাগুলো আছে সেটা আমাদের জায়গায় নিয়ে আসতে হবে। এবং বিশ্ববিদ্যালয় তারা যে কলেজের যে শিক্ষা ব্যবস্থার যে ক্যাটাগরিগুলো, এগুলো আমাদের কিন্ডারগার্টেনে নিয়ে আসতে হবে। তাহলে বোঝা যাবে যে না, দেশ উন্নতির দিকে যাচ্ছে। এই যে মানুষগুলো গাদার মতো খাটাইতেছে, ওরা কেন খাটাইতেছে? বুদ্ধি জ্ঞান অভাবের কারণে খাটাইতেছে। আর ওরাও খাটতেছে কেন? কারণ ওদের ওই বুদ্ধি জ্ঞান নাই, জন্য খাটতেছে। ইউরোপ আমেরিকাতে চীন জাপানে 8 ঘন্টা ডিউটি করে ওরা বুক বিলে সেটা চলতেছে। আমাদের দেশে আমরা 12 ঘন্টা 16 ঘন্টা 24 ঘন্টা, আমার চোখের দেখা 24 ঘন্টা চাকরি করতেছে। তারপরও সে কল্যাণের, তার ব্যক্তির যে একটা স্বাবলম্বী, সেটা হওয়ার কোনো সুযোগ দেখছে না, সে পাচ্ছে না। এমনও ছেলে আমি চোখে দেখেছি। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা কবে বেরিয়ে আসবো? আল্লাহ কবে এই গজব থেকে, আজাব থেকে, আমাদের এদের এই গজবিদের থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করবে। যারা যে দায়িত্বে বুঝে না, জানে না, তাদেরকে সেই দায়িত্ব দিয়ে রাখতেছে জনগণ। তাদের ছেলেমেয়ের নিরাপত্তার চিন্তা করতেছে না। এগুলা কি বুঝে সমর্থন করে, কি করে না করে, মানে সাইকোরোগের মতো আমি বুঝি রাখছি। তুমি যেটা জানো না সেটা করো কেন? সেটা না চুপ থাকো। তুমি ফেসবুক চালাতে না জানলে তুমি কেন ফেসবুক চালাও? কেন কমেন্টস করো? কমেন্টস না বুঝবে, 2 চোখে দেখলে কি সব বোঝা যায়? মাকাল ফল তো দেখতে সুন্দর, তাই বলে খাও না কে? মাকাল ফল কিনে খাও। নিজেরটা বুঝো, আর অন্য জায়গায় গেলে বুঝতে পারো না।
সাবধান হতে হবে, আমাদের চলাফেরা সাবধান হতে হবে, গাড়িটা সমর্থন করে তা জানতে হবে, বুঝতে হবে কখন কোন কথা বলে এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তালা আমাদেরকে বুঝতে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।